হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই বুঝতে পারছো, আমরা বুঝতে পারছি যে আরও একবার এসএলএসটি হওয়ার দিকে এগোচ্ছে। তাতে অবশ্যই তোমরা আমরা সকলে আনন্দিত। এই কারণে তোমাদের মধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছো। এসএলএসটির ব্যাচ কবে থেকে শুরু করা হবে? আমি তোমাদের লাস্ট এসএলএসটিতেই বলেছিলাম, আমরা যখন এসেছি, আমরা থাকার জন্য এসেছি এবং অতি অবশ্যই আমরা এইবারেও ব্যাচ শুরু করব। একটু সময় দাও। কারণ কি? কারণ গতবারও তো আমরা হঠাৎ করে এসেছিলাম। এবার আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। কিন্তু আমরা শুরু করতে চাইছি না, একটু সময় নিতে চাইছি। কারণ আমরা সরকারের তরফ থেকে সঠিক ঘোষণার অপেক্ষায় আছি। অনেকগুলো পসিবিলিটি আছে। যে সমস্ত পসিবিলিটি গুলোকে নিয়ে এখন আর আমরা কথা বলছি না। কিন্তু আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। যখনই আমরা বুঝতে পারবো যে কিভাবে কি হতে চলেছে, আমরা ইনস্ট্যান্ট সেই বিষয়টি তোমাদের জানাবো। ফলে তোমরা কোন রকমভাবে চাপ নেবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা গতবার যে অবস্থায় ছিলাম তার থেকে আরো জোরালোভাবে থাকবো। গতবারে তোমরা দেখেছো যে ১ম থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা জুড়ে থিংকাবিট তোমাদের সাথে ছিল। এইবারে তার থেকে আরো অনেক কিছু বিষয় আমরা আগের থেকে গুছিয়ে রেখেছি। কারণ আমরা বুঝতে পারছিলাম যে আরো একবার হবে। আজ হোক, কাল হোক, নিশ্চয় হবে। আমরা সেজন্য প্রস্তুত হচ্ছিলাম। ফলে চিন্তা করো না, পড়াশোনাটা চালিয়ে যাও। বিশেষ করে অন্তত এখন গ্রামারটার উপর জোর দাও। গ্রামারটাকে অনেকটা রেডি করে রাখো। খুব শীঘ্রই তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে।